কয়টা ফেলুক আজকে রাতের মধ্যেই। এই দুদুর কি অবস্থা রে? দুদু ভাইয়া, দুদুর একটু খুঁজে বের করো না, ওরা না কোনো জায়গা পাইতেছেন, একটু দেখো না। হ্যাঁ, আমি আপনাদেরই লোক। আজকে সকালেও কয়েকটি স্টুডেন্ট মারলাম ধইরা, শেষমেশ ভাবলেন আমার বাসায় স্টুডেন্ট আছে। তুমি যে আমাদের লোক কেমন করে বুঝবো? এলাকায় খোঁজ নেন, আমার মামার সাথে কথা বলেন। তোমার মামার নাম কি? লিয়াকত শিকদার। ও, লিয়াকত শিকদারের ভাগনা তুমি? আগে বলবা না? এই কোনো সময় অ্যাটাক হইতে পারে, বারবার এই ঝামেলাই হইতেছে, এই ঝামেলা ওই ঝামেলা, তো তাড়াতাড়ি জিনিসটা করে ফেলা উচিত। স্যার, একটু আগে খবর পাইছি আমাকে ভাই ব্রাদারের উপরে অ্যাটাক চলতেছে স্যার। স্যার আমিও খবর লয়ে দেখছি স্যার, গলিতে গলিতে আমাকে পোলাবেনগুলোকে ঝামেলা হইতেছে স্যার। এই খবর আমার কাছেও আছে, আমিও সব পাইছি। আসলে আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমি আসলে নিজেকেই নিজে বাঁচিয়েছি। কোনোভাবে যদি এই বাসায় রেড হতো আর যদি ওরা দেখতো এই বাসায় স্টুডেন্ট আছে, ওহ অনেক বড় সমস্যা হতো। থ্যাঙ্কস গড। জি স্যার, সালাম স্যার। ডিন স্যার ফোন করছিল, আমরা যে হোস্টেলে অবস্থান করছি আমাদেরকে নাকি পুলিশ গ্রেপ্তার করবে। অলরেডি যা শুরু করছে, পুলিশে গ্রেফতার করা সেই তুলনায় কিছুই না। আচ্ছা, সবাইকে জানাতে যা, প্রত্যেকদেরকে জানাই, সবাইকে জানা। ঠিক আছে স্যার, সতর্ক কর দ্রুত। জি স্যার, যাচ্ছি। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে
জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, গার্লফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যায় রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার ব্রেকআপ হলে পড়বো ভালো এই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। এই কি হয়েছে? আপনি এদের এভাবে তুলে নিয়ে যেতে পারেন না। তুই কে? আমি শুদ্ধ, জগতের সবাই রে করি বিশুদ্ধ। তুই শুদ্ধ হোস আর বিশুদ্ধ হোস, আমি ওদেরকে নিয়ে যেতে পারবো না মানে? এই তুই আমার শিখাবি পুলিশের কি কাজ? হ্যাঁ ইলিয়াস সাহেব, তুমি দুর্নীতিগ্রস্ত, খুব দ্রুত তোমার পতন ঘটবে। আর এই হোস্টেলে একদিন তোমার কেয়ারটেকারের চাকরি হবে। তুই ইলিয়াসের সামনে দাঁড়ায় এগুলো বলতেছিস, তো সাহস কিভাবে হয়? হ্যাঁ তুই আমার চিনিস? হ্যাঁ তোর মতো হাজার টেরাম শুদ্ধ আর বিশুদ্ধ বানায় আমি এখানে আসছি। যাবা যা। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। 1 2 3 জেল থেকে বন্ধু যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। হৃদয়ের বন্ধু, হৃদয়ের বন্ধু থামবি, শুনুন না যায় চলাদ। আমি যে আসছি এতদিন পর, এই যে জেলের থেকে যে তোমাদের বন্ধু বেরিয়েছে, এই লাখ লাখ পোলাপেন নিয়ে এত পোলাপেন আমার জন্য আসছে। হ্যাঁ কেন আসছো এত পোলাপেন নিয়ে?
না ঝামেলা হয়েছে কি, আমরা তো মানে আমরা দুজন সেমিস্টার ফাইনালের মায়া ত্যাগ করে আইছি বুঝছো, বাকি সব পরীক্ষা দেওয়ার লেগে ব্যস্ত হয়ে গেছে। ওই যে আন্দোলনের পরে মনে করো চাপ পড়ার কারণে এখন অথরিটি ডিরেক্ট পরীক্ষা নিতেছে। মানে ঘাট ধরায় পরীক্ষা লই যাচ্ছে, যে পরীক্ষা দিতে যায় তারাও পরীক্ষা দেওয়া যাচ্ছে। কিন্তু তুই দেখ তোর কাজিনের মানে এমপির কাজিন তুই, তারপর লাগছে জেল থেকে বাইরে হইতে। আমি তো ভাই শখের ভিতরে ছিলাম, আমি তো সেই এন্টারটেনমেন্টে ছিলাম, অনেক মজায় ছিলাম। ওদিকে কিছু ভাই ব্রাদার হয়েছে, কিছু আপন মানুষ, ওদের মায়ার টান আমি না কোনোভাবে ছেড়ে আসতে পারছিলাম না। তো ভাবলাম যে ওইখানে আরো কিছুদিন থাকি। আচ্ছা তাই, তা আর কিছুদিন থেকে আঙ্কেলে ডাকায় ঢুকায় সম্পত্তি আছে সব উইলমুইল করে ভাইবাদার বিল্লা ভাগ করে লাগছি। ভাবছিলাম এটাই করবো বুঝছো, পরে তগো চেহারাটি মাথায় এলো। আঙ্গুর দিবি তোরা এই যে বাইরে জামিনটা লয়া একবার বাইরের কথা মনে পড়ছে? তা কিন্তু ভাবিস না আমি খারাপ ছিলাম। আমার যদি ভাই ব্রাদার গুলা, ওদের সাথে আমি বিন্দাস ছিলাম, খুব ভালো ছিলাম। ভাবছিলাম তো বাকি জীবন আমি ভিতরেই কাটাম, ওরা দেয় নাই আমার থাকতে, জোর করে বাইরে করছে। তোরা আসার পর থেকে ওদিকে যা যা কাহিনী ঘটছে রে ভাই, ওটা দিয়ে আরেকটা মনে কর ধারাবাহিক নাটক করা যাবে। কি কস? যাই হোক, আমরা যেটা হয়েছে ঘটনা সেটা হচ্ছে হোস্টেলে তো ভাই সব বদলাই গেছে। আরে হোস্টেলে কি বদলাইছে? আন্দোলনের পরে পোলাপাইনের তো রক্ত মনে করে খালি টক বগায়, খালি পরিবর্তন চায়। তো পোলাপাইন যেহেতু পরিবর্তন চেয়েছে, আমরা পরিবর্তন আনবই। এর লেগেই তো আমরা ওয়েট করতেছি, অনলি ফর ইউ। আমি তখন বন্ধু এতদিন পর বাইরে এসেছি, তার মাত্র 2টা মুরগি আসছে, বাকিগুলো কই? এই পাত্তা এই ভ্যালু আমার তো কাছে। পরীক্ষা ঠিক আছে, আমার দেখছো অনেকদিন পরে ইমোশনাল হয়ে গেছে। হইতে পারে। এই কি হয়েছে বন্ধু, আমি আছি তো, সমস্যা নেই, বুঝছি আমার দেখে অনেক ইমোশনাল হয়ে গেছে, প্যারা নাই। চলে কান্দাছি না, আমার মনে কষ্ট অন্য কারণ। বলে ফেলো। আমার ভার্সিটির দিকে সকল গ্লামার চলে গেছে বুঝছস, মানে মাই একটাও নাই। কি কস? কেউ নাই? মিমি আছে, শুধু মিমি আছে, সব গেছে বুঝছস। হোস্টেলে বলবে তো সব দেবদাস হয়ে গেছে রে, হাতের রেখা মেখা একটাও নাই, দেখ সব উঠে গেছে। আমার কথা হইতেছে কি, আমি কষ্ট পাইলে পাইতে পারি, তুই পাইতেছস কেন? তুই তো প্রেম করস তাই। ঠেল, এই প্রেমের মধ্যে ঠেললে আমার বর যেন আমি কষ্ট পাই। আমি চাইতেছি তোকে সবাই রিকভার করার লেগে, তুই আর আমার ঢালতেছস প্রেমের মধ্যে। ভালোই, তোরটা কাইন তো কই নাই, বুঝছ নাই? কি করছো? তুই জিজ্ঞাসা দেখে কইতেছি না, কইতাম না, থাক বাদ দে তাহলে, কইস না। ওই তো হারপিক খাইছে রে ওর গার্লফ্রেন্ডের লেগে। কি রে, তোর থেকে তো আমার এরকম আশা ছিল যে তুই এগুলা করবি একদিন না একদিন। হারপিক খাইছস? হ্যাঁ, ক্লিয়ারলি কস না। ওই তো জোর করে আমাকে জিজ্ঞাইলো যে আমি তোর কইছিলাম, ক্লিয়ার কইতে পারছিস না। ও সেটা কি কিন্তু কইছিলাম, সে কিন্তু কইয়া দিছ। কইতাছিস দাঁড়া। একটু হারপিক পোটে সমস্যা করে। গ্লিসারিনের বোতলে হারপিক ভরে নেশা হয়ে গেছে। বন্ধু আসলে এরকম কিচ্ছু না, এটা একটা আলাদা সায়েন্স, আলাদা জগৎ। আমি জীবনেও দেখি না এই জগৎ বন্ধু। কি সাইন্স এটা? কি রে, জিনবু ঢুকছে না রাশের কি হইছে? কি রে দেখতেছিস আমি হাসতাছি না? এই যে তোর বন্ধু যে সারাদিন ধরে হাসতো, তোর কথায় দেখ নর্মালি কথা কইতাছে, আমি এখন নর্মালি কথা কইতে পারি, আমার এক্সপ্রেশন আছে, আমি রাগ করতে পারি। কি লেগে জানোস? অনলি ফর হারপিক। কেউ কোনোদিন শুনছে এই হাসির রোগ, আমার এই হাসির রোগ হারপিকের গন্ধ শুকলে চলে যায়? শোন মামা, আমি যেটা দেখতেছি, আমি জেলখানাতে বাইরে তখন লগে এখন বেশি দিন থাকলে আমার পাগলখানায় ঢুকতে হবে বুঝছস। ওই নীলয় হালায় করে শ্যাম্পু খায় নেশা, তুই করো হারপিক খায় নেশা। কিসে মামা, তোরা তো আলাদা ক্যাটাগরি, আলাদা মেনু বের করতেছিস নেশা। আমি তো খাইতে আসি না, শুকতাছি। কি অনেক নেশা তো সুইকাও করে, তুই জানোস না? আর শোন মামা, তখন এইসব ক্যাচাল ম্যাচাল বাদ দে, আমি অনেকদিন ধরে ভালো কিছু খাই না বুঝছো, জেলে কি না কি খাইছি। আর চল ব্যাগটা হোস্টেলের মধ্যে রাইখা একটা রেস্টুরেন্টে যাব, লেমিতে যাব, লেমি ওয়েস্টি এগুলোতে যে আমরা একটু খাবার টাবার খাবো, আর মিমির সাথে দেখা করবো। আমরা লেকিতে যাই। লেকিতে নাকি পারমিশন ছাড়া ঢুকতে যাবে, মাত্র শুনছি। ওই যে এক বড় ভাই বলছে যাবে যে লেকিতে পারমিশন লাগে। এই ব্যাগটা নাম কি অমিত ভাই। এই তুমি ব্যাগটা লো, ব্যাগটা লো। হ্যাঁ বন্ধু, লইতাছি না, ব্যাগটা লো। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস।
সো স্যার ওই সময়টা আপনি প্রভাবশালীদের পক্ষে ছিলেন, রাইট? বাবা নাসির, কিরমির কিরমির করে সব কি কর? আমি তো ছাত্রদের পক্ষে ছিলাম। ছি 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 স্যার, মিথ্যা কথা বলবেন না। যাই হোক স্যার, আপনি ছাত্রদের পক্ষে ছিলেন না কার পক্ষে ছিলেন সেটা কিন্তু আমরা ভালো করেই জানি, ইভেন আপনি নিজেও জানেন না রে। আর যদি বাই এনি চান্স মনে না থাকে তাহলে আমার কাছে আপনার সকল স্ট্যাটাসের স্ক্রিনশট নেওয়া আছে, কয়েকটা তো ভিডিও করে রাখছি। বাবা শ্যাম্পু, দেখ মানে তোকে তো আমি অনেকদিন ধরে চিনি, তুই কি আমাকে ব্ল্যাকমেইল করতেছিস? আরে দেখছেন, বাবা কয়ে লাইলো, থাক কিছু করার নেই। স্যার বাবা, সোনা, টিয়া, ময়না এগুলো কোনো কিছু ডাইকা লাভ নেই স্যার, কোনো কিছু দিয়ে কাজে দিবে না। এর থেকে বেটার স্যার আপনি একটা সম্মানিত মানুষ, আপনি শিক্ষক, আপনি তো আমাদের স্পিডের বাইরের লাইনের লোক, তাই না? আপনি দ্রুত নিজের সম্মান বাঁচায় পদত্যাগপত্র জমা দিয়ে চলে যান স্যার। কি কর বাবা নাসির? আমি এতদিন ধরে এখানে কাজ করি, আমি যাবো কেন? আমি হোস্টেল সুপার না? লাভ নাই সুপার হয়ে স্যার, এখন তার আপনার সুপার না, আপনার সুপার ডাউন। পোলাবাইন পরিবর্তন চাইতেছে, আপনার আর চাইতেছে না। বাবা দেখ, কিছু করা যায় কিনা, মানে কিছু নিশ্চয়ই করা আছে একটা। না গো স্যার, আপনি তো আমার খুব কাছের মানুষ, আপনার জন্য কিছু করা যাবে না স্যার। সম্মানিত মানুষ, আপনাকে আমরা অনেক ভালোবাসি, আপনি আমাদের দুইজনের প্রিয় শিক্ষক স্যার। আমরা চাই না আপনার সম্মানটা হানি হোক স্যার। আপনি সম্মানের সাথে নিজে পদত্যাগ দিয়ে জমা দিয়ে চলে যান স্যার। দেখ, আমাকে যদি পদত্যাগ করানোর দরকার হতো, স্টুডেন্ট নিয়ে এসে জোর করে তো করাতে পারতিস, কিন্তু তোরা দুজন মিলে আমাকে রিকোয়েস্ট করতেছিস কেন? এটার মধ্যে কিন্তু একটা সরকারের ফাঁকি আছে। ফাঁকিটা কি বল? দেখছস, স্যারে পুরা পাপের লাইনে মাস্টার, মানে আমগো মতন ধরে লাইছে স্যারের ঘটনাটা। স্যার যেহেতু আপনি ধরেই ফেলছেন, বুঝেই ফেলছেন, এখানে একটা কিন্তু যেহেতু আছেই, তাহলে আর না আটকায় আর সরাসরি বলে দিই স্যার। আমি আসলে স্যার আপনার বুঝে দিতে চাই স্যার, এই যে আপনার চেয়ার, এটা পদত্যাগ করলে তো আপনি ছেড়ে দিতে হবে, এই চেয়ার আরেকজন আসবে। তো আপনার চেয়ার আপনি যদি ফিরে পেতে চান স্যার, 1 লক্ষ টাকা আমার কাছে জমা দিয়ে যান। স্যার আপনার মানে সব কিছু আমাদের কাছে কিন্তু সেফ, আমরা ছাড়া কিন্তু আপনার গতি নাই। সো একটু চিন্তা ভাবনা কইরা বলেন কি বলবেন। 1 লাখ অনেক বেশি হয়ে যায় বাবা, একটু কমা। স্যার আমার আর কিচ্ছু করার নাই স্যার, তাহলে আপনি এর থেকে ভালো স্যার আপনার পদত্যাগ দিয়ে চলে যান স্যার সম্মানের সাথে। আর স্যার 1 লাখ টাকা যে দিবেন, এই 1 লাখের মধ্যে আমরা ধরেন মনে করেন 10,000 রাখতে পারবো, আর বাকি টাকা তো এমনি শ্যাম্পুর মতন ছিঁড়েই তুইব। জি স্যার, আমাদের ইনকামটা স্বল্প স্যার, অল্প খাই আর কি স্যার। আপনি দেখেন স্যার, যদি হয় তাহলে আমরা বলতেছি আপনি একদম ঝামেলা মুক্ত থাকবেন এই জায়গায়, আপনাকে আমরা দেখে রাখবো। ওইটারে সামাল দিতে কি ক্যাচালটা করতে পারবি, কি দৌড়ের উপর রাখবো আমাকে, এটা একটু বুঝ। দেখ, আমাদের জীবনে সব কিছু না চিন্তা ভাবনা আমরা যেগুলো করি, চিন্তা ভাবনার মতো হয় না। যখন আমাদের ভাবনার বাইরে কিছু হয়ে যায়, কিন্তু এটা বাস্তব ঘটে গেছে, তখন আমরা কী করি? আমরা এটা মাইনে নিই। সো যে নতুন যে সিস্টেমটা, এটা মাইনে নিতে হবে, বুঝছস? মাইনা নিলে চলবো না, এটার কোনো একটা সলিউশন বের করতে হবে, বুঝছিস? দেখা যাবে না, আগে আসুক, সময় আসুক, দেখা যাবে। তত তাড়াতাড়ি আপনি ঝামেলা মুক্ত। আজকে সন্ধ্যার মধ্যে দেবো। বাহ, আর তো হেভি ফাস্ট রে। সন্ধ্যায় দিলে আপনি ধরেন 7টায় দিলেন, 7টা 1 থেকে আপনি নিরাপদ, আপনার কোনো ঝামেলা নেই, আপনি ঝামেলা মুক্ত, চিল ফান, আবার নিজের আসুন নিজে। 1 লাখ টাকা। 1 লাখ টাকা? ও কইতাছি কি আপনার, কি হয়েছে বলো? এটা একটা বিরাট কাহিনী না? না, কিন্তু বিরাট হলে হলে কারবার হয়ে গেল। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, গালো ফ্রেন্ড সারা মাসে করে না।